20 জন শিক্ষকের ভ্যাকেন্সি আছে। 2943 schools comprising of 2000 একজন করে খালি টিচার। এবং আমি যদি বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরি, যেহেতু আপনি যুবকদের নিয়ে কথা বলছেন, যুবকদের এই সমস্যাগুলো নিয়ে যুবকদের দেখুন, আমরা আগেও আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের ট্যাগলাইন আগেও একটাই ছিল যে আমাদের নেশা নয়, আমাদের চাকরি চাই। আমরা বারংবার ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ, রাজ্য স্তরে আন্দোলন করেছি যে যেই অ্যামাউন্টে আজকে ত্রিপুরা রাজ্যে নেশা ঢুকছে সেই অ্যামাউন্টে যেন আমাদেরকে চাকরি দেওয়া হয়। আমাদের নেশার দরকার নেই। ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে যেইভাবে বগি দিয়ে নেশা ঢুকাচ্ছে এই রাজ্যতে, সেইভাবে বগি দিয়ে যেন চাকরি, সেই চেহারাটুকু ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা তুলে ধরব। সেটা কি আদৌ এই রাজ্যে ছেলেমেয়েরা পাচ্ছে কিনা সেটা নিয়ে স্বাগত জানিয়ে এবং আপনাদের মাধ্যমে আমরা যে তথ্য তুলে ধরতে আজকে এখানে সমবেত হয়েছি রাজ্যের জনগণের সামনে, সবাইকে ধন্যবাদ জানিয়ে কিছু তথ্য তুলে ধরছি। আজকের সাংবাদিক সম্মেলনের আমাদের যে মূল বিষয়বস্তু, আমাদের যুব নেতা নীলকমল সাহা ইতিমধ্যেই আপনাদের বলেছেন। আজকের সাংবাদিক সম্মেলনের মূল তিনটি কথা। প্রথম, 1 নম্বর, নীতি আয়োগের 2026-এর রিপোর্টে ত্রিপুরার এডুকেশন আর এমপ্লয়মেন্ট এই দুটোর যে ভয়ানক চিত্র ধরা পড়েছে তা রাজ্যবাসীর কাছে তুলে ধরা, যেটি ইতিমধ্যে নীলকমল মোটামুটি তুলে ধরেছে। আজকে 3টি স্কুল আছে, সেগুলিতে শিক্ষা অধিকার 2009 অনুযায়ী বিনামূল্যে শিক্ষা লক্ষ্য করতে পারছি। সরকারের বিদ্যাজ্যোতি স্কুলে এখনও ফি নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ অ্যাগেনস্ট দ্য রাইট টু এডুকেশন বিল 2009। আর তাছাড়া তারা একটা বিষয় সামনে রেখে ফিটা নিচ্ছিল যে এটা দেবে ওটা দেবে এই স্কুলগুলিতে, কিন্তু কিছুই দিচ্ছে না। কি দিচ্ছে না সেটা আমি তুলে ধরবো আপনাদের সামনে। তাই আমাদের প্রথম দাবি হলো, সমস্ত সরকারি ছাত্রীদের জীবন নষ্ট হয়ে গেছে। এবং আপনারা এটাও জানেন, কোনো এক ছাত্র ক্লাস 12-এর এন্ট্রান্সে ভালো রেজাল্ট করে মেইন 12 পরীক্ষা খারাপ করাতে সে আবেদন করেছিল। খাতা দেখতে গিয়ে সে অনলাইনে দেখে যে তার খাতাটা দেখানো হচ্ছে না, অন্য কারোর খাতা তাকে দেখানো হচ্ছে। সে বলে যে এটা আমার খাতা নয়, এই বলে সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয়। পোস্ট দেওয়ার পরে এই কচি শিশু বলতে গেলে এক কিশোর, তাকে বিজেপির সোশ্যাল মিডিয়া অ্যান্টি ইন্ডিয়ান, দেশ বিরোধী, পাকিস্তানের সাপোর্টার, ইরানের সাপোর্টার, এইরকম বাজে বাজে ভাষা দিতে থাকে আমাদের উঠে আসা মাত্র এই কৈশোরকে। তাই আজকের এই সাংবাদিক সম্মেলন বিশেষ করে যুব ও ছাত্রদের লক্ষ্য করে বলছি, 1 যুগ আগে তোমাদের অভিভাবকরা যে ভুলটা করেছিল, কোনো এক হীরক রাজার মিথ্যা ভরা প্রতিশ্রুতিতে, সেই প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়ে ভারতবর্ষটাই আজ সবচেয়ে তলানিতে ঠেকে গেছে। এখানে কথা বলার স্বাধীনতা নেই, প্রেসের ইন্ডেক্সে 161 প্লেসে আছে। সেটাকে তোমরা উঠিয়ে আনো। তোমাদের গার্জিয়ানরা 1 যুগ আগে যে ভুলটা করেছিল তারই মাসুল দিচ্ছ তোমরা। তোমরা যদি এটা দূর করতে না পারো, পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, তোমরা জেগে উঠো। এবং আমরা দেখছি ভারতবর্ষ ইতিমধ্যেই উত্তাল হয়ে গেছে। আমাদের আজকের যে নীতি আয়োগের রিপোর্ট তুলে কর্মসংস্থানের তথ্য তুলে ধরেছেন, আমি এডুকেশনের তথ্যটা কিছুটা তুলে ধরব। আমাদের এডুকেশনে দেখা যাচ্ছে বেশিরভাগ স্কুলেই যেটা রেশিও থাকার কথা ছাত্র এবং শিক্ষকের, সেটা নেই। নীতি আয়োগের রিপোর্টে এটা তুলে ধরা হয়েছে। গুলিতে গুণগত শিক্ষা, কোয়ালিটি এডুকেশন বলতে গেলে নেই। স্মার্ট ক্লাস, ডিজিটাল ক্লাস বলে যে প্রচারে আনা হচ্ছে,
এগুলির অস্তিত্ব তারা খুবই কম খুঁজে পেয়েছে, যা নাকি একটা ভয়ঙ্কর তথ্য। কারণ এই তথ্য কিন্তু কোনো বিরোধী দল দিচ্ছি না আমরা, এই তথ্য স্বয়ং সরকারের একটি সংস্থা, তারাই। আর আমরা এও দেখছি যে আমাদের যে বেকার সমস্যা সেটা সম্পর্কে ইতিমধ্যেই বলেছে আমাদের নীল। সেখানে বারবার বিজেপি একটা কথা বলার চেষ্টা করে, সরকারি চাকরি দিয়ে সমাধান হবে না, চাকরি সবাইকে দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, আমরা মানি চাকরি সবাইকে দেওয়া সম্ভব নয়, তবে ইচ্ছে করলে অনেককেই দেওয়া যায়। সেই ইচ্ছেটাও ওই সরকারের নেই, এবং তারই ফলশ্রুতিতে চাকরি দিতে পারত, কিন্তু গভর্নমেন্ট দেয়নি, এবং সময়ে সময়ে এগুলি অবলুপ্তি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো, তারা কি চাকরি দিতে আগ্রহী? যেখানে নতুন পদ সৃষ্টি করে চাকরি দেওয়া যায়, যেখানে তারা কথায় কথায় বলে সরকারি চাকরি দেওয়া যায় না, বেসরকারি উদ্যোগ করতে হবে, বেসরকারি উদ্যোগের অভাব। নীতি আয়োগের রিপোর্টে সেটা খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। তারা বলেছে যে এখানে বেসরকারি উদ্যোগ তো থাক দূরের কথা, বেসরকারি উদ্যোগের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সরকারের গড়ে তোলার কথা সেটাও তোলা হয়নি। তাই সরকারের যে অনীহা সেটাও স্পষ্ট হচ্ছে। তাহলে আর রয়েছেটা কি? বাকি ওটাই রয়েছে, শুধু ফ্ল্যাক্সের রাজনীতি আর প্রকল্পের নামে টাকা আসা, সেটাকে নয়-ছয় করা আর ছিটে ফোটা একে ওকে দিয়ে ভোট বৈতরণী পার হওয়া। আজকের এই সাংবাদিক সম্মেলনে শেষ কথাটি আমি বলবো, আজকের এই সাংবাদিক সম্মেলনের যারা প্রচণ্ড পরিমাণ, আমরা দেখেছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সকল মন্ত্রী নেতারা বিকশিত ত্রিপুরার কথা বলছে, অন্য রাজ্যে গিয়ে ত্রিপুরার সুশাসনের কথা বলছে, ত্রিপুরার কর্মসংস্থানের কথা বলছে, কিন্তু বাস্তবে কতটা সত্যি সেটা আজকে আমরা তুলে ধরব। আমরা জানি যে একটা সময় ছিল যখন তারা 50,000 বছরে চাকরি দেওয়ার কথা রেখেছিল যুবক যুবতীদের স্বার্থে, কিন্তু বাস্তবায়নে সেটা কতটুকু পূরণ। কারণ আমরা দেখেছি যে অরাজনৈতিক যুবক যুবতীরা যারা রাজনীতির সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তারা রোজ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নিজের চাকরি ভিক্ষা চাচ্ছে। চাকরি ভিক্ষা এই জন্য চাচ্ছে কারণ যত রকম ফর্ম্যালিটিস ছিল যুবতী রাস্তায়। আমরা দেখেছি যে যখনই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে যুবকরা তাদের চাকরি ভিক্ষার জন্য যায়, তখনই পুলিশের দ্বারা তাদেরকে টেনে হিঁচড়ে অ্যারেস্ট করা হয়, তাদেরকে হেনস্থা করা হয়। সেটা অত্যন্ত দুঃখজনক। যে তথ্য এখন আপনাদের সামনে আমরা তুলে ধরব, 2026-এর যে নীতি আয়োগ, যেটা একটা গভর্নমেন্ট সংস্থা, তার দ্বারা আমাদের এমপ্লয়মেন্ট সেক্টরে 40% 60% পপুলেশন চাকরি পায় মেনলি সার্ভিসেসের থেকে, সরকারি বেসরকারি। 35.6% পায় কৃষি থেকে, এবং কনস্ট্রাকশনের থেকে পাওয়া যায় 40টা স্কুল পুরো ত্রিপুরা রাজ্যতে আছে, এবং যে স্কুলগুলোতে টোটাল স্ট্রেংথ 6,489 স্টুডেন্ট। আমরা নীতি আয়োগের থেকে আরো রিপোর্ট যেটা পেয়েছি, সেটার দ্বারা এটা বোঝা যায় যে বেকারত্বের হার আজকে কোন জায়গাতে, এডুকেশন সিস্টেমটাকে কিভাবে তারা অন্ধকারের দিকে ঠেলে নিচ্ছে। স্টুডেন্টসদের প্রপার এডুকেশন হচ্ছে না, কারণ টিচার্স নেই, টিচার্সদের নিয়োগ করা হচ্ছে না। 8,000-এরও বেশি